আচ্ছা, আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে একটু ক্লাস করব। ট্রান্সলেশনে মেইনলি আপনারা জানেন যে ট্রান্সলেশনে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা আমাদের পাঁচটা করে 10 মার্কস থাকে রিটেনের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে। অর্থাৎ একটা বিষয় চিন্তা করেন, ট্রান্সলেশনে কিন্তু 10 মার্কস। এই 10 মার্কস অ্যাকচুয়ালি আমরা যদি একটু প্র্যাকটিস করি, কিছু নিয়ম যদি ফলো করি, তাহলে খুব সহজেই এই 10 মার্ক পাওয়া সম্ভব। কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রান্সলেশন করতে যে আমরা বিভিন্ন রকম সমস্যা ফেস করি। তো আমি আজকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার যে নিয়ম, অ্যাকচুয়ালি নিয়ম বলবো না, কি স্টেপ ফলো করলে আমরা সহজে ট্রান্সলেশনটাকে করে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ট্রান্সলেশন, যেহেতু ট্রান্সলেশন মানে তো অনুবাদ, তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আমাদের সব ওয়ার্ডগুলোর মিনিং জানা লাগবে। এখন কথা হচ্ছে আমরা ধরেন সব ওয়ার্ডের মিনিংও জানি। যেমন ধরেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি। বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড অ্যান আলটিমেট ভিক্টোরি অন দ্য 16 ডিসেম্বর ইন 1971। ধরেন প্রতিটা ওয়ার্ডেরই মিনিং আমরা জানি, কিন্তু এখন এই জিনিসটাকে যখন আমরা অনুবাদ করব, তখন আমাদের মধ্যে যে সমস্যাটা হয় যে আমরা কোনটার আগে কোনটা লিখবো, কোনটার পরে কোনটা লিখবো, এই নিয়ে আমাদের একটা ঝামেলা হয়ে যায়। বা সেন্টেন্সটাকে কিভাবে সাজাবো, ধরেন এই সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবে আমরা অনুবাদ করব। তাহলে যদি সেভাবে করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমরা এটা একটু অনুবাদ করার চেষ্টা করি, দেখি এটাকে কিভাবে অনুবাদ করতে পারি। তাহলে কি লিখবো আমরা প্রথমে লিখবো বাংলাদেশ, তারপরে কি আছে? হ্যাজ অ্যাচিভড। হ্যাজ অ্যাচিভড মানে কি? হ্যাজ অ্যাচিভড মানে হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে কি করতে হবে? হ্যাজ অ্যাচিভড মানে হচ্ছে অর্জন করেছে। আমরা একটু লিখি, অর্জন করেছে। অ্যান আলটিমেট ভিক্টোরি, এটার মানে কি? আলটিমেট ভিক্টোরি মানে হচ্ছে চূড়ান্ত বিজয়। তাহলে আমরা লিখব চূড়ান্ত বিজয় অন দ্য 16 ডিসেম্বর ইন 1971। 16ই ডিসেম্বর 1971। আচ্ছা, ব্যাপারটা কেমন হইলো তাহলে দেখেন তো। বাংলাদেশ অর্জন করেছে চূড়ান্ত বিজয় 16ই ডিসেম্বর 1971। এই জিনিসটা কি আসলে আমাদের অনুবাদ হইলো? হ্যাঁ, অনুবাদ হয়েছে, কিন্তু এটা কি আমাদের ভালো লাগছে এই জিনিসটা পড়তে? তো এই জিনিসটা দেখেন কেমন একটা ভাব লাগছে, বাংলাদেশ অর্জন করেছে চূড়ান্ত বিজয় 16ই ডিসেম্বর 1971। একটা পরিপূর্ণ সেন্টেন্স মনে হচ্ছে না, আমাদের একটা এলোমেলো একটা ভাব লাগছে এটাকে। তাহলে এইভাবে আমরা এটাকে ট্রান্সলেশন করতে পারবো না, আর এইভাবে ট্রান্সলেশন করলে আমরা ভালো মার্কসও আশা করতে পারবো না। তাহলে কিভাবে ট্রান্সলেশন করবো এটাকে? তাহলে আমরা একটু দেখি এটাকে কিভাবে ট্রান্সলেশন করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট কি, ঠিক আছে? সাবজেক্ট আমাদের খুঁজে বের করতে হবে। সাবজেক্টের আগে আমরা কি করব? এই সেন্টেন্সের সাবজেক্টের আমরা মিনিং করব আগে। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? সাবজেক্ট আছে বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশ, খুব সহজ বুদ্ধি। সাবজেক্ট চিনতে যদি আমাদের সমস্যা হয়, তাহলে আমরা ভার্ব তো চিনতে পারবো। ভার্বের আগে যা থাকবে সেটার আগে মিনিং করব আমরা। তাহলে এখানে কি আছে? তাহলে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মিনিং হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, খুব ভালোভাবে এটা আমাদেরকে শিখতে হবে। এখন আমরা সেন্টেন্সের একেবারে শেষে চলে যাব। শেষে চলে যেয়ে শেষ থেকে আমরা মিনিং করা শুরু করব। এখন শেষের কোথায় থেকে মিনিং করা শুরু করব? আমরা দেখব যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে যেখানে, সেখান থেকে আমরা মিনিং করা শুরু করব। তাহলে শেষে কি আছে দেখেন তো। শেষে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে কোথায়? এই যে ইন 1971। তাহলে ইন 1971 এতটুকুর মিনিং করবো আমরা এখন। তাহলে কি করতে হবে? আমরা সেন্টেন্সের শেষে দেখব যে প্রিপোজিশন দিয়ে যে অংশটুকু শুরু হয়েছে সেন্টেন্সের শেষ থেকে, শেষ অংশটুকুর আমরা মিনিং করব এখন। তাহলে কি করতে হবে? এখানে ইন 1971, এটার অর্থ কি? 1971 সালে। আচ্ছা, এবার তার পরের স্টেপ কি হবে? পরের স্টেপ আমরা দেখব। তাহলে এটা শেষ হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। উপরের দিকে কোথায় যাব? উপরের দিকে দেখব যে আবার কোথায় প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এই যে দেখেন, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে অন, একটা প্রিপোজিশন, অন দ্য 16 ডিসেম্বর। তাহলে এতটুকুর মিনিং আমরা এখন করব।
তাহলে অন দ্য 16 ডিসেম্বর মানে কি 16ই ডিসেম্বর। আচ্ছা, এবার তাহলে দেখি কি দাঁড়াইলো আমাদের এখানে। সরি, একটু বানানটা ভুল হয়েছে, ঠিক করে নিই। 16ই ডিসেম্বর। আচ্ছা দেখেন, বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর। আচ্ছা, সালে হয়ে গেছে তাই না? তাহলে এখানে আমরা যদি একটু ঠিক করে নিই, সালের দিই, তাহলে দেখেন এবার দেখতে একটু ভালো লাগছে। বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর। এবার তাহলে কি করতে হবে, তার আগের অংশটুকু দেখবো এখন আমরা। তাহলে আগে কি আছে, আগে তো প্রিপজিশন নাই, তাহলে দেখেন সেন্টেন্সটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখানে কি আছে, তাহলে ভার্বের পরে যে অংশটুকু আছে এই অংশটুকুর এখন আমরা মিনিং করে নিব। তাহলে কি অ্যান আলটিমেট ভিক্টরি মানে কি চূড়ান্ত বিজয়ী। তাহলে এতটুকুর মিনিং করি আমরা, চূড়ান্ত বিজয়। এবার কি করব, এই চূড়ান্ত বিজয় আমাদের এটার মিনিং হয়ে গেল হ্যাজ অ্যাচিভড। হ্যাজ অ্যাচিভড মানে কি অর্জন করেছে। আচ্ছা, করেছে তাই না, করেছে। তাহলে দেখেন তো এবার সেন্টেন্সটা পড়েন তো, বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছে। তাহলে এবার আপনি কম্পেয়ার করেন তো কোনটা অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সটা দেখতে ভালো লাগছে, কোন সেন্টেন্সটা সুন্দর হয়েছে আমাদের ট্রান্সলেশন করার পরে। অবশ্যই আমাদের ট্রান্সলেশন করার ফলে আমাদের এই যে নিচে যে রেডমার্ক করা সেন্টেন্সটা, এটা হচ্ছে পরিপূর্ণ একটা সেন্টেন্সের কি হয়েছে, ট্রান্সলেশন হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন, আমাদের ইংরেজি একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি একটা ইংরেজি সহজ সেন্টেন্স লিখি, হ্যাঁ, আমরা যেটা সবার মিনিং জানি, আই ইট রাইস, এটার অর্থ কি, আমি, সরি একটু চেঞ্জ করে নিই, এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। তাহলে একটা জিনিস দেখেন, ইংলিশ সেন্টেন্সের প্যাটার্নে কি হয়, সাবজেক্টের পরে ভার্ব থাকে, যে ইট। আর বাংলাতে কি হইল, বাংলাতে সাবজেক্ট প্রথমে আছে, ইংলিশের মতো সাবজেক্ট প্রথমে, তারপরে কি হইল, এই যে ইট, ইট হচ্ছে কি খাওয়া, এই খাওয়াটা শেষে চলে গেছে, খাই, ঠিক আছে, খাই। তাহলে দেখেন সাবজেক্টের পরে আমরা এখানে কি করলাম, সাবজেক্টের পরে ভার্বের পরের অংশ মানে শেষ থেকে আমরা মিনিং করা শুরু করছি। আগে সাবজেক্ট দিলাম, ভার্বের পরের অংশে যা থাকে সেটার মিনিং করলাম, দেন আমরা খাওয়া যেটা ভার্ব, কাজ যেটা, সেটা আমরা সব শেষে মিনিং করলাম। ঠিক সেম ভাবে আমাদের এই যে বড় সেন্টেন্সটা দেখছেন, এই বড় সেন্টেন্সেও আমরা তাই করলাম। আমরা এটা বাদ দিয়ে দিই, এটা যেহেতু বোঝার জন্য করেছিলাম। এখানে আমরা কি করলাম দেখেন, প্রথমে সাবজেক্ট করেছি, দেন আমি কি বললাম একেবারে শেষ থেকে। তাহলে শেষ থেকে কিসের বেসিসে আমরা সেন্টেন্সটাকে মিনিং করা শুরু করবো, প্রিপজিশনের বেসিসে। তাহলে দেখেন প্রথমে বাংলাদেশ, এই যে বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশ, তারপরে কি করলাম ইন 1971, এর মানে কি 1971 সালের। আচ্ছা, তারপরে কি করব, পরে দেখবো যে বা কোথায় থেকে প্রিপজিশন দিয়ে সেন্টেন্সের অংশ কি আছে, অন দ্য 16 ডিসেম্বর, তার মানে কি 16ই ডিসেম্বর, এটার অর্থ হচ্ছে 16ই ডিসেম্বর। তারপরে দেখি কি আছে, অ্যান আলটিমেট ভিক্টরি, তাহলে কি চূড়ান্ত বিজয়, আলটিমেট ভিক্টরি মানে কি চূড়ান্ত বিজয়, তাই না, চূড়ান্ত বিজয়। তারপরে এই যে দেখেন হ্যাজ অ্যাচিভড হচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে এটার মিনিংটা আমাদের সব শেষে করতে হবে। হ্যাজ অ্যাচিভড মানে হচ্ছে অর্জন করেছে। এই স্টেপ ফলো করে যদি আপনারা করেন, প্রতিটা সেন্টেন্সের যদি আপনারা মিনিং করা শুরু করেন এই স্টেপ ফলো করে, তাহলে আমার মনে হয় না আপনাদের আর এলোমেলো হবে যে কোনটার পরে কোনটার অর্থ দিব, কিভাবে সাজাবো, এটা নিয়ে কোনো কনফিউশন বা এলোমেলো হবে না আশা করি। এখন আমরা পরে আরেকটা সেন্টেন্স দেখি, মিনিং করে দেখি পারি কিনা। দেখেন এই সেন্টেন্সটা কি বললাম, প্রথমে সাবজেক্ট খুঁজে বের করি, দ্য ওয়েদার উইল টার্ন রাফ ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, সাবজেক্ট কি এখানে দ্য ওয়েদার, দ্য ওয়েদার মানে কি, দ্য ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, তাহলে আবহাওয়া। আচ্ছা, এবার কি করতে হবে আমাদেরকে, শেষ থেকে আমরা কি করব, শেষ থেকে আমরা এবার দেখা শুরু করব, ঠিক আছে। তাহলে দেখি তো শেষে প্রিপজিশন দিয়ে কোথায় শুরু হয়েছে, কিছু আছে কিনা। 4 আওয়ার্স আছে, 4 আওয়ার্স, 20, নেক্সট, ইন দা, এই যে, তাহলে এখান থেকে এবার শুরু করে শেষ পর্যন্ত আমরা মিনিং করব। ইন প্রিপজিশন, এই যে এখান থেকে শুরু করে এতটুকুর মিনিং করব। ইন দা নেক্সট 24 আওয়ার্স মানে কি
মানে হচ্ছে ইন দ্য নেক্সট 24 আওয়ার্স, এটার অর্থ হচ্ছে পরের 24 ঘন্টায় বা পরের 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা লিখব পরের 24 আওয়ার্স, 24 ঘন্টায়, পরের 24 ঘন্টায় উইল টার্ন রাফ। উইল টার্ন রাফ মানে এখানে উইল মানে হচ্ছে হবে, তাই না? উইল মানে এটা ফিউচারে আছে। উইল টার্ন রাফ মানে কি? টার্ন রাফ মানে হচ্ছে রূপান্তরিত হবে বা কি হবে। রাফ মানে কি? আবহাওয়া কি হবে? রাফ। রাফ মানে খারাপ হবে, ঠিক আছে? তাহলে আবহাওয়া পরের 24 ঘন্টায় খারাপ হবে বা খারাপ রূপ ধারণ করবে, আমরা যেটাই বলি সেটাই লিখতে পারি, ঠিক আছে? তাহলে উইল টার্ন রাফ মানে কি? পরের 24 ঘন্টায় খারাপ রূপ ধারণ করবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে করবে এই যে উইলের জন্য করবে, ভার্বের অর্থটা পরে হলো টার্ন রাফ মানে কি? টার্ন রাফ মানে হচ্ছে রূপ ধারণ করা, ঠিক আছে? কেমন রূপ ধারণ করবে? রাফ, খারাপ রূপ ধারণ করবে আগামী বা পরের 24 ঘন্টায় বা আগামী 24 ঘন্টায়। ওখানে আমরা বলতে পারতাম যেহেতু নেক্সট বলেছে, তাহলে পরের বা আগামী 24 ঘন্টায় বা পরের 24 ঘন্টায় খারাপ রূপ ধারণ করবে। এই তো। পরে আমরা দেখি 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ আওয়ার ন্যাশনাল গোল। তাহলে ঠিকভাবে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদের সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি জানি আমরা? ভার্ব যদি খুঁজে বের করি সাবজেক্টটা পেয়ে যাব। তাহলে ইট ইজ হচ্ছে এখানে ভার্ব, তাহলে তার আগের অংশ উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের অর্থ করব আগে নারীর, বানান ভুল হচ্ছে খালি, নারীর ক্ষমতায়ন। উইমেন মানে তো নারীর, আর এম্পাওয়ারমেন্ট হচ্ছে ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন। আচ্ছা, এবার কি করব আমরা? এবার শেষ দিক থেকে আমরা দেখা শুরু করব। এখানে তো কোনো প্রিপোজিশন নাই, তাহলে ভার্বের পরে যে অংশটুকু ততটুকু আমরা অর্থ করে দেব এখানে। তাহলে কি? আওয়ার ন্যাশনাল গোল। তাহলে আওয়ার ন্যাশনাল গোল মানে আমাদের জাতীয় লক্ষ্য। এখন দেখেন লক্ষ্য, এখন ইজের অর্থ করতে হবে। লক্ষ্য হয়, তাহলে এটা শুনতে কেমন লাগছে? নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় লক্ষ্য হয়। এই হয়টা আমরা দেওয়ার দরকার নাই, ইজের অর্থ করার কোনো দরকার নাই, এটা উজ্জ্ব থাকবে। এটাই আমাদের হচ্ছে পারফেক্ট একটা সেন্টেন্স হয়ে গেল। ইজের অর্থ করার দরকার পড়ে না, ঠিক আছে? দেখেন নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় লক্ষ্য, এই শেষ হয়ে গেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন যদি আমরা এখানে বলি যে হি ইজ এ বয়, তাহলে এটার যদি আমরা মিনিং করি তাহলে কি লিখি আমরা? বলেন তো কি বলবো? সে একজন বালক। সে একজন বালক। আমরা তো এটা বলি না যে সে একজন বালক হয়, এটা কি বলি? আমরা কিন্তু এটা বলি না, সে একজন বালক হয়, এটা কিন্তু আমরা বলি না। সেজন্য আমরা বলি সে একজন বালক, এতটুকুতেই ছেড়ে যাই। সে কারণে এই ইজের অর্থটা করার দরকার না, এটা উজ্জ্ব থাকে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে আমরা পরের আরেকটা প্র্যাকটিস করি, দেখি এই রুলস অনুযায়ী আমাদের হয় কিনা। ইনফ্লেশন ইজ এভিল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি? সেই ভার্বের আগে সাবজেক্ট থাকে আমাদের। সাবজেক্ট কি? ইনফ্লেশন, তাই না? ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি। আচ্ছা, এই যে মুদ্রাস্ফীতি। এবার কি করতে হবে আমাদের? এবার করতে হবে আমরা শেষ থেকে দেখা শুরু করব কোনো প্রিপোজিশন আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন প্রিপোজিশন আছে। তাহলে যেখান থেকে প্রিপোজিশন শুরু হয়েছে তার শেষ পর্যন্ত আমরা মিনিং করে ফেলবো। ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, তার মানে কি? ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর মানে জন্য, ইকোনমিক ডেভেলপমেন্ট মানে অর্থনৈতিক উন্নয়নের জন্য। তাহলে হচ্ছে তাহলে অর্থনৈতিক উন্নয়নের জন্য। তাহলে এতটুকু হয়ে গেল। পরে কি আছে এটা মিনিং করব। ইজ এভিল, এভিল মানে কি? খারাপ বা ক্ষতিকর, যেটাই লিখি আমরা সেটাই হবে। তাহলে অর্থনৈতিক উন্নয়নের জন্য খারাপ লিখতে পারি আমরা, অথবা ক্ষতিকর লিখতে পারি।
ক্ষতিকর। এই যে আবার দেখেন ইজ আছে, তাহলে ইজের জন্য কি এখানে হয় লিখবো আমরা? হয় লেখার দরকার আছে? না, হয় লেখার দরকার নাই। আমরা যদি হয়টা উজ্জ্ব থাকবে, ইজের মিনিংটা এতটুকু যদি লিখি তাহলে আমাদের দেখেন সেন্টেন্সের ট্রান্সলেশনটা সুন্দর হয়ে গেছে। মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নের জন্য খারাপ অথবা ক্ষতিকর, যে কোনো একটা বলতে পারি আমরা। আচ্ছা, ক্ষতিকরই রাখলাম। অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর, মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর। তো এইভাবে যখন আমরা ধরে ধরে প্রতিদিন 5টা 6টা 10টা করে ট্রান্সলেশন প্র্যাকটিস করব, তখন আমার মনে হয় না যে কোনটার পরে কি হবে, সেন্টেন্সটাকে কিভাবে সাজাই, এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে। আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন। ইংরেজি নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে বা যতটুকু বুঝি ততটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। এরপরের কোনো ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আমরা বাংলা টু ইংলিশ কিভাবে করব, কি রুলস ফলো করে বা কি টেকনিক ফলো করে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে পারি। আশা করি এভাবে যদি আপনি ফলো করেন, যে কোনো সেন্টেন্সকে আপনি খুব সহজে বাংলা করে ফেলতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।